অনেক বিবাহিত স্বামী নিজের স্ত্রীর হাত ধরে দুর্গাপূজায় ঘুরতে খুব লজ্জা পায় এবং কি ঘুরে না। তো দুর্গাপূজা একটা হচ্ছে খুব বড় পূজা, হ্যাঁ, আর টাকার থেকে কিন্তু মনের শান্তি কিন্তু কোটি টাকার থেকেও বেশি মূল্য, হ্যাঁ। আর পকেটে যদি টাকা থাকে, মনে যদি শান্তি না থাকে, তাহলে কখনোই কিন্তু সে কিন্তু শান্তিতে দুর্গাপূজায় ঘুরতে পারবে না। তোমরা কথাটি মানো কি না, কিন্তু আমি মানি। তো যাকে তো প্রত্যেকে আমি অনুরোধ করবো ছোটো ভাই হয়ে, যে দুর্গাপূজার দিনে, হ্যাঁ, স্বামী স্ত্রী একে অপরে হাত ধরে ঘুরো, আনন্দ করো, কারণ নিজের স্ত্রীকে ঘুরে, কারণ হ্যাঁ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও ঘুরো, হ্যাঁ, মনে শান্তি জিনিসটা আনো। হ্যাঁ, কেউ যদি দেখে নেয় তারপর কেউ দেখলে কোনো ব্যাপার না, কারণ ব্যাপারটা হচ্ছে বিয়ে তো হবেই, হ্যাঁ, তার সাথেই তো ঘুরো, মনে শান্তি জিনিসটা আনো, হ্যাঁ, কারণ এটাই আমি ছোটো ভাই বলবো। তাহলে বাবা মা দেখলে বেশি ভালো হবে। কে বাবা মা? হ্যাঁ। দেখো, ভালোবাসা একটা খুব পবিত্র জিনিস, যার সাথে যেরকম তার সাথে সেরকম করতে হবে, না এটাই হচ্ছে। হ্যাঁ, না বিয়ে হবে, মনের থেকে মিল থাকলে বিয়ে হবেই, এটা 100%। আর যদি টাইম পাস করে তারপর কি হবে? হ্যাঁ, টাইম পাস করে না টাইম পাস করলে ওইটা দেখো, কারণ ওটা বাবা মায়ের অসম্মান, কারণ যার মানবিকতা বিবেক মন থেকে থাকে ভিতরে, ঠিক না, সে কখনোই মনে করো সে মানে ছাড়বে না। প্রেমিক ঠিক হয়ে যাও। প্রেমিক প্রেমিকেরা না ছেলেদের সাথে প্রেমিক প্রেমিকেরা যারা মনে করো মন থেকে ভালোবাসা করে, হ্যাঁ, বা মনের সঙ্গে মনের অ্যাডজাস্ট হয়ে যায়, ওদের যদি মানবিকতা বিবেক থাকে, তাহলে কখনো ওদের দুজনের মানে ছাড়াছাড়ি হবে না, কারণ তারা সবসময় ভাববে তার বাবা মায়ের কথা, হ্যাঁ, যে বাবা মা ছোটো থেকে মানুষ করেছে। তো ভালো থাকো প্রত্যেকে, ভাইগুলোকে একটুখানি ভালোবাসা দিও। বাই বাই। হ্যাঁ, যাই হোক।